তার চাহিদা ছিল একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা ক্র্যান, একটা পিস্তল। তো ভাই কিছুদিন আগে অ্যান্ড্রয়েড ফোন ওনার জন্য নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক রাত, খুব গভীর রাত, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। সকাল হলেই ঈদ, ঈদের চাঁদ উঠে গিয়েছে, সব জায়গায় খুশির বন্যা বয়ে যাচ্ছে, বাচ্চারা আনন্দ করছে। কিন্তু নিরানন্দ বাচ্চাদের খবর কজনই বা রাখেন। সবসময় একটা কথা বলি, ঈদের দিন আপনার বাচ্চার জন্য যদি কিছু কিনেন, আপনার প্রতিবেশীর অসহায় বাচ্চার জন্য কিছু একটা কিনবেন, আমাদের স্লোগান। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের বিআরএস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে একটি বাচ্চা আছে যার মাও নেই, বাবাও নেই, এবং ছেলেটি মৃত্যু পথযাত্রী। তার নিচের অংশ টোটালি কাজ করে না, পেছনের অংশে কিছুই নেই, হাড়গুলো দেখা যায়, পায়খানা প্রস্রাব করলেও বলতে পারে না, ইলেকট্রিক ব্যাডের মধ্যে রয়েছে, এবং তার জন্য আমাদের দুঃখ হয়। সে মাঝে মাঝে প্রশ্ন করে কবে এখান থেকে রিলিজ পাবে সে। আসলে তার রিলিজের কোনো সুযোগ নাই এখান থেকে, আল্লাহ না করুক। আমরা চাই না তার খারাপ কিছু, উপরে চলে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসা ডাক্তার টোটালি এটা না করে দিয়েছে। ছেলেটি এই সকাল হলে যে ঈদ, সেই ঈদে তার মনের একটা সুপ্ত বাসনা পূর্ণ, ছোট্ট মানুষ, 8-10 বছরের বা 12 বছরের হবে, ছেলেটি চেয়েছে যে একটি ক্রেন আর একটি পিস্তল। ঈদ তো, তো আমরা আমাদের বাচ্চাদের জন্য কি কিনবো না কিনবো সেটা ভুলে গেলেও কিন্তু বাচ্চাটির আবদারের কথা আমরা ভুলি নাই। আমার আগেই আমার সাথে গিয়ে আমাদের বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারস সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, আমরা কর্মবীর বলে যাকে আখ্যায়িত দিয়েছি, আমাদের রতন ভাই, তিনি গিয়ে বাচ্চাটির জন্য ক্রেন এবং পিস্তল দুটি কিনে নিয়ে এসেছে তার কথা মতো। আজকে আমরা তুলে দিব, তুলে দেওয়ার আগে খেলনাগুলো একটু দেখাই। সে যেটা বলেছে ঠিক তার কথা মতোই কিন্তু কেনা হয়েছে। এই দেখেন, এটা একটা গাড়ি, আর এটা একটা পিস্তল। তো এই যে পিস্তল এবং খেলনা গাড়ি দুটি কেনা হয়ে গিয়েছে, বিষয়টি আর একটু গভীরে চিন্তা করি আমরা। বিষয়টি হচ্ছে, যে ছেলেটির জন্য আমরা নিচ্ছি, ছেলেটি কিন্তু মুসলমান ঘরের সন্তান, আর যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ঘরের সন্তান। কিন্তু ভালোবাসাটা কোথায় দেখেন, মনের টান এবং আন্তরিকতাটা কোথায়? তাই মানুষ হন, আমরা মানুষ হতে চাই। মানুষ হলে আমাদের সমাজ আরো সুন্দর হবে। আর আমরা যদি ছোটখাটো বিষয়গুলো নিয়ে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি, আসলে এটা অনেক অনেক দুঃখজনক বিষয়। তাই আমরা সবাই মিলেমিশে, একজন দুঃখে আরেকজন দুঃখী হব, একজন সুখে আরেকজন সুখী হব। এই শিক্ষাগুলো যদি আমরা ভিডিও দেখে যদি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সামনের অনাগত ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। তো যাই হোক, আমরা আসলে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, এগুলো বলার দরকার নেই। আমরা এখন এই ছোট্ট ছেলেটির হাতে এই জিনিসগুলো তুলে দিব, যিনি নিয়ে এসেছেন ওনার মাধ্যমে। রতন ভাই চলেন। তো আসলে ঈদ এভাবেই হওয়া উচিত, প্রত্যেকে আমরা, তোমরা সামনে যাও। তো আমরা যাচ্ছি এখন। আমাদের এটা হচ্ছে ম্যানেজিং রুম। ম্যানেজিং রুম থেকে আমরা আমাদের যে ইয়ে, ওর নাম কি, ইউসুফ, যে পিতামাতাহীন এবং যার কেউ নেই পৃথিবীতে, এই মুহূর্তে সম্পূর্ণ একাকী, এবং তার চলে যাওয়ার সময় আসছে, কিন্তু সুস্থ হওয়ার সময়টা ডাক্তার না বলেছে যে তার অবস্থা ভালো নয়। তো আমরা এগুলো তাকে তুলে দিব। তো আজকে আমরা রতন ভাইয়ের এই পুরো আজকে আমরা সে একটা বাচ্চা মানুষ, আরেকটি ছোট বাচ্চার মাধ্যমে আমরা এটা তুলে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমার ছোট বাচ্চাটিকেও আজকে সাথে রেখেছি, তার হাত দিয়ে আমরা তুলে দিই। এটা একটি ইলেকট্রিক ব্যাড, এবং এই ইলেকট্রিক ব্যাডে আজকে সে বসা আছে। এই আজকে আপনারা এই হয়তো ভিডিওটি দেখছেন, আমরা দেখাই। এই এই গাড়ি, তুমি ওর দিকে একটু তাকাও, এটা খুশি হয়েছ? তারপরে পিস্তল, আব্বু তুমি পিস্তলটা ওকে একটু চালাই দেখো তো, আমরা আনবক্স করছি, চালাও চালাও। খুশি হয়েছ? দাও ওকে, দাও, তুমি দাও, দাও দাও, এটাও দাও, যাও ওটা দিয়ে আসো। দুইটা বুঝে পাইছো তুমি? খুশি হয়েছ? কাছ থেকে যদি আমরা খেলনা গাড়ি এবং পিস্তলটা একটু দেখাই, তুমি গাড়িটা একটু ধরো, গাড়িটা 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 একটু তোমার কোলে নাও, হ্যাঁ, আর পিস্তলটা একটু চালাও।
পিস্তলটা একটু চালাও। তুমি জোরে বলো, খুশি তুমি? মুখ দিয়ে বলো, খুশি? ঠিক আছে, ঠিক আছে। তোমারটা একটু সামনে না। তো তুমি খুশি তো এখন? ঠিক আছে, মাশাল্লাহ। তো আমরা আজকে এই যে তোমরা এই পাশে আসো, ভাই পাশ দিয়ে যান। তো এই যে এই কার্যক্রমটা আমরা সম্পন্ন করেছি। এই যে এরকম আপনারা আপনাদের আশপাশে যে সমস্ত এতিম এবং অসহায় ছোট বাচ্চারা আছে, আপনার বাচ্চার জন্য খেলনা কিনলে তার জন্য খেলনা কিনবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। আর রতন ভাই, এই বিষয়ে যদি মানুষকে আপনার থেকে কিছু মেসেজ দেন। আসসালামু আলাইকুম। এখন রাত 3:30 বাজে, কিছুক্ষণ পরেই ঈদ। ঈদ। তো সবাই ঈদের আনন্দে খুশি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আর আমরা যার পাশে দাঁড়িয়ে আছি, এই শিশু বাচ্চাটি সামনে আসো, তার হবে। মানে আমার ছেলের থেকে অনেক ছোট। তো ওর ইচ্ছে ছিল, তার চাহিদা ছিল একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা ক্র্যান, একটা পিস্তল। তো ভাই কিছুদিন আগে অ্যান্ড্রয়েড ফোন ওনার জন্য নিয়ে আসে। তা আমি সহকারে অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দিই সানমার থেকে। তো আজকে সৌভাগ্য হয়েছে ভাইয়ের সাথে মার্কেটে গিয়ে এই ছোট যে বাচ্চাটির তার ইচ্ছে ছিল একটা ক্যারেনের, তো বড় যে ক্যারেনটা পাইছি। আর মিউজিক, সে একটা পিস্তল চাইছিল, সে পিস্তলটা আমরা আজকে নিয়ে এসেছি। তো এটা আসলে এটা দিয়ে সে কি করবে, তার মনের একটা আত্মতৃপ্তি ছিল, চাহিদা ছিল যে আমার এই জিনিসটা দরকার। আসলে এটা দিয়ে তো তার লাইফ আর ফিরে আসবে না। যে বাচ্চাটিকে আপনারা দেখতেছেন, সে শোয়ার মধ্যে এইভাবে থাকতেছে। তো সে এখান থেকে আর সুস্থ হয়ে আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তো এটার চাইতে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। তো ওর জন্য সবাই দোয়া করবে না। তোমার কি আর কোনো চাহিদা আছে, কোনো ইচ্ছা আছে? কোনো ইচ্ছা আছে বলো, যদি তোমার কোনো ইচ্ছা থাকে যে আমার কোনো কিছু খাওয়ার জন্য ইচ্ছা, বা আমার এটা পড়তে ইচ্ছা, কোনো কিছু তোমার প্রয়োজন আছে? আর কোনো কিছু তোমার সব প্রয়োজন মিটছে? মোবাইল কি চালাইতে পারো তুমি? এই যে আপনারা দেখতেছেন, এই মোবাইলটাও কিন্তু আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনটা কিন্তু আমাদের গত 4-5 দিন আগে কিনে দেওয়া হয়েছে। ওর ইচ্ছে ছিল এই মোবাইল। তো এই যে দেখেন, সে তার নিজ হাতে ছবিটা তুলে ভাইয়ের ছবিটা কিন্তু এই অয়েল পেপারে দিয়েছে। তো সে আসলে ভাইয়াকে যেরকম ভালোবাসে, আবার আবার ভাইয়াও কিন্তু ভাইয়ের ছেলের মতনই কিন্তু ওকে দেখতে পারে। তো সবাই দোয়া করবেন। আসলে আমরা তো সবাই মানুষ, মানুষের জন্য আমরা কাজ করি। মানে কি বলবো, ওর জন্য আসলে মানে দোয়া ছাড়া কিছু করণীয় নাই। যদি অর্থ অর্থ দিয়ে তাকে যদি সুস্থ করা যাইতো, তাহলে আমার একটু বিশ্বাস এই পেয়ারি সেবা ফাউন্ডেশন তাকে সুস্থ করে তুলতো। আর তাকে অর্থ দিয়ে কোনো লাভ হবে না, ডক্টর বলে দিয়েছেন সেইভাবে থাকতে হবে। তো কিছু করণীয় নাই আর আমাদের। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার লিডারের জন্য দোয়া করবেন, আর এই বাচ্চাটির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। ইনশাল্লাহ আমরা তার শেষ পর্যন্ত তার পাশে থাকবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবে মানবতার ছড়িয়ে পড়ুন সর্বত্র। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র